ওয়ালাইকুম। আমি আপনাদের সাথে এই মুহূর্তে যোগ দিয়েছি ইতালির রাজধানী রোম থেকে। ইতালি তার নানান বৈশিষ্ট্যের কারণে পৃথিবীর মানচিত্রে একটি আলাদা জায়গা করে নিতে পেরেছে। আর যারা রোম বা ইতালির কথা প্রথমেই মাথায় আনেন, তাদের চোখের সামনে যে স্থাপনাটি ভাসে ওঠে সেটি হচ্ছে এই কোলোসিয়াম। এই ইতালিতে হাজারো লক্ষ প্রবাসী বাংলাদেশি ভাইরা রয়েছেন, যারা প্রতিনিয়ত নিরলস পরিশ্রম করে দেশের চাকা ঘুরানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তাদের পাঠানো রেভিডেন্সেই আমাদের দেশের অর্থনীতি সচল হচ্ছে। যদিও ইতালির সাথে মিতালি করতে গিয়ে তাদের নানান ধরনের পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। অনেকেই সরাসরি ইতালিতে আসলেও সবার গল্পটা কিন্তু একই রকম ছিল না। কেউ নদী পথে জঙ্গল পাড়ি দিয়ে এই ইতালিতে এসে পৌঁছেছেন। কি আছে এই ইতালিতে এবং কেনই আসতে চান ইতালিতে অনেকেই, চলেন ইতালি সম্পর্কে আরেকটু জানার চেষ্টা করি। ইতালি বিশ্বের অন্যতম জনপ্রিয় ভ্রমণ এবং বসবাসের গন্তব্য হওয়ার কারণ ইতালির সমৃদ্ধ ইতিহাস, শিল্পকলা, বিশ্ববিখ্যাত খাবার, মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং উন্নত জীবনযাত্রার এক অনন্য সংমিশ্রণ। রোম, ভেনিস, ফ্লোরেন্সের মতো ঐতিহাসিক শহর পর্যটন, পড়াশোনা, কাজ এবং অবৈধভাবে প্রবেশের পর খুব অল্প সময়ের মধ্যে বৈধ হওয়া এবং ইতালির নাগরিক হওয়ার সুযোগ থাকায় অনেকের জন্যই ইতালি হচ্ছে কাঙ্ক্ষিত একটি গন্তব্য। আটলাস পর্বতমালা এবং পূর্বে, পশ্চিম ও দক্ষিণে ভূমধ্যসাগর দ্বারা বেষ্টিত। ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া ও স্লোভিয়ার স্থলা সীমান্তবর্তী দেশ। পৃথিবীতে সবচেয়ে বেশি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে ইতালিতে, যার সংখ্যা 60টি। ইতালির যুদ্ধ বিগ্রহের ইতিহাস বহু শতাব্দী ধরে বিস্তৃত, যার মধ্যে রয়েছে মধ্যযুগীয় সংঘাত, রেনেসা যুগের ইতালীয় যুদ্ধ এবং আধুনিক যুগের প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের উল্লেখযোগ্য ভূমিকা। প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির পক্ষে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির পক্ষে বেনিটো মুসোলিনির নেতৃত্বে ইতালি যুদ্ধ করে, যা উত্তর আফ্রিকা এবং ইতালীয় রণাঙ্গনে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং এর পরিণামে 1943 সালে আত্মসমর্পণ করতে বাধ্য হয় ইতালি। ইতালির অনেক ঐতিহাসিক এবং পুরাতন স্থাপনা এখনো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতির স্মৃতিচিহ্ন বহন করে বেড়াচ্ছে। ফুটবল বিশ্বকাপে চারবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইতালি, যথাক্রমে 1934, 1938, 1982 এবং 2006 সালের বিশ্বকাপ ফুটবলের শিরোপা জয় করে ইতালি। এই ছিল ইতালি সম্পর্কে। ইনশাল্লাহ অন্য কোনো সময়, অন্য কোনো শহর, অন্য কোনো দেশ, অন্য কোনো স্থাপনা নিয়ে চেষ্টা করবো আপনাদের সামনে হাজির হতে। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপাতত ইতালির রোম শহর থেকে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।